একটু জানবো আজকে চন্দ্রগঞ্জ থানা থেকে, সেটি হচ্ছে যে পুলিশের কাছে মানুষের প্রত্যাশা কি, আর পুলিশ সেই প্রত্যাশা অনুসারে কাজ করছে কিনা, এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোর্শেদ আলমের সাথে। জি মোর্শেদ আলম সাহেব, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে গত 5 মাস প্রায় অতিবাহিত হয়েছে আপনি চন্দ্রগঞ্জ থানায় যোগদান করেছেন। এই যোগদানের পর থেকে কি কি সফলতা রয়েছে এই চন্দ্রগঞ্জ থানার, একটু আপনার কাছে জানবো। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোর্শেদ আলম, অফিসার ইনচার্জ, চন্দ্রগঞ্জ থানা, লক্ষ্মীপুর। পুলিশের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। জনগণ চায় পুলিশ যেন তাদের বিপদ আপদে সার্বক্ষণিকভাবে তাদের কাছে থেকে সর্বোচ্চ সেবাটা নিশ্চিত করে। তারা যেন মজলুম যারা আছে তারা যেন সেবা পান, পক্ষান্তরে যারা অত্যাচারী তারাও আশা করে সেবাটা যেন তাদের পক্ষে যায়। সেই ক্ষেত্রে পুলিশের অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে পারিপার্শ্বিকতা বিচার বিবেচনা করে স্থানীয় লোকজনের সাথে কথাবার্তা বলে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়। আর পুলিশি কার্যক্রমে যে কোনো সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নেওয়া লাগে, সেই জন্য অনেক সিদ্ধান্তে ভুলভ্রান্তির অবকাশ থাকে। যদি বিন্দুমাত্র ভুল হয় তাহলে স্থানীয় জনগণ যারা তারা কখনোই মেনে নেয় না। এই জন্য পুলিশের চেষ্টা করা উচিত সর্বোচ্চ প্রজ্ঞা বুদ্ধিমত্তা দিয়ে সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সহায়তা করা এবং জনগণের পাশে থাকা। আর আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে আমাদের মতো বাংলাদেশে বা দরিদ্র দেশে অনেক ধরনের প্রশাসনিক বা আর্থিক দৈন্যতা আছে। সেটা হয়তো স্থানীয় জনগণ কখনো চিন্তাও করে নাই। স্থানীয় জনগণ কেবলই সেবা প্রত্যাশী। আমি যেটা চাকরিতে এসে দেখেছি সেটা হচ্ছে পুলিশিং সেবা মানুষের অত্যন্ত কাছে থেকে করতে হয় এবং জনগণের সাথে ওতপ্রোতভাবে মিশে জনগণের আর্থিক সার্বিক অবস্থা বিবেচনা করে আমরা কাজ করি। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এই সেবা গ্রহণ বা প্রদানকালে বিভিন্ন ধরনের জটিলতা আছে। যেমন যে সরবরাহকৃত যে সমস্ত ভেহিকেল বা যানবাহন আছে সেগুলি প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল এবং তেল সরবরাহ অপ্রতুল। অনেক ক্ষেত্রে কোনো কোনো থানায় বা আমাদের মতো চন্দ্রগঞ্জ থানায় যে মাদক অভিযান সহ বিভিন্ন কার্যকর অভিযান পরিচালনার জন্য যানবাহন নাই। স্থানীয় জনসাধারণ যারা আছে তাদের থেকে অত্যন্ত সুচিন্তিতভাবে চেয়ে আমরা সিএনজি দিয়ে ডিউটি করি। সিএনজির যে সমস্ত খরচাদি আছে সরকার নামমাত্র মূল্যে দেয়, বাকিরা যে সমস্ত অফিসার ডিউটি করে তাদের পকেট থেকে যায়। এই ক্ষেত্রে প্রশাসনিক কাজে অনেক সময় আমাকে বিলম্বনার মধ্যে পড়তে হয়। সিএনজি ড্রাইভাররা বিভিন্ন ভাঙ্গা চোরা রাস্তার মধ্যে যেতে চায় না, তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দেখায়। এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা আমাদের তৈরি হচ্ছে। আমরা স্থানীয় মন্ত্রী মহোদয়ের কাছে এই বিষয়টা উপস্থাপন করেছি, আমাদের পুলিশ সুপার মহোদয়ের কাছেও বিষয়টা উপস্থাপন করেছি। মন্ত্রী মহোদয় আমাদের আশ্বাস দিয়েছেন যে ওনা অতি দ্রুত গাড়ির একটা ব্যবস্থা করবেন। আমিও মন্ত্রী মহোদয়কে আশ্বাস দিয়েছি, আমরা যদি একটা গাড়ি পাই এই রিমোট এলাকায় আমরা আমাদের প্রয়োজনীয় জনশক্তি বৃদ্ধি করে মাদক সহ আনুষঙ্গিক যে আমাদের কার্যক্রম সেটা বৃদ্ধি করব এবং জনসাধারণ যাতে খুব দ্রুত সফলতা পায় এবং তড়িৎ গতিতে সফলতা পায়, মাদক মুক্ত এবং মাদক নিয়ন্ত্রণে চলে আসে, সেজন্য আমরা আন্তরিকভাবে প্রচেষ্টা চালাবো। আপনি অবগত আছেন যে আমি যোগদান করেছি 3-4 মাস হলো। যোগদানের পরবর্তী সময়ে আমরা বাজারে ফুটপাতে উচ্ছেদ অভিযান করেছি স্থানীয় জনসাধারণের সুবিধার জন্য। দুইটা ডাকাতির ঘটনা আমি আসার পরে সংঘটিত হয়েছে। আমরা দুইটাই ডাকাত ধরেছি, সঠিক ডাকাত ধরেছি এবং ডাকাতির যে মালামাল সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যে সমস্ত বাড়িতে ডাকাতি হয়েছে তাদের আমাদের পরবর্তী কার্যক্রমে তারা অত্যন্ত খুশি। নির্বাচনের সময় স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বোচ্চ পর্যায়ে ছিল। এখানকার থানা হওয়ার পরে নির্বাচন উপলক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, কোনো ধরনের সহিংসতা, প্রাণহানি, কোনো ধরনের চাঁদাবাজি কোনো ঘটনাই সংঘটিত হয় নাই এবং এটার জন্য আমরা সর্বোচ্চ শক্তি আমাদের বিজ্ঞ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে প্রয়োগ করেছি, যেটার যথার্থ ফলাফল স্থানীয় জনসাধারণ যারা আছে, রাজনৈতিক লোকজন যারা আছে তারা ভোগ করছে। আর পাশাপাশি নির্বাচনকালীন সহিংসতা এড়ানোর জন্য আমরা প্রত্যেক প্রার্থীদের সাথে এই নিশ্চয়তা দিয়েছি যে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গ্রহণযোগ্যতা বজায় রেখে, পেশাদারিত্ব বজায় রেখে আমরা সুষ্ঠুভাবে আপনাদের জনসাধারণের জন্য নির্বাচন উপহার দিব। আমরা ইনশাল্লাহ মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় উক্ত কার্যটি করতে সক্ষম হয়েছে। জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয়, এটা প্রত্যেকটি জেলায়, শুধু লক্ষ্মীপুরে নয়। আমরা একটু জানবো যে আপনার এই মুহূর্তে যে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে, আপনারা কোনো রকম প্রেশার কিক করছে কিনা, কোনো মাদক কারবারি, কোনো চাঁদাবাজকে ধরতে গেলে কোনো রকম প্রেশারে পড়তে হচ্ছে কিনা আপনাদেরকে? আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অত্যন্ত ভালো মানুষ,
আমি যতটুকু দেখেছি ওনার সুস্পষ্ট নির্দেশনা মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স ওনার, মাদক এবং মাটির ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি মাদক নির্মূলের জন্য পেশাদারিত্ব বজায় রেখে আমাদের কার্যক্রম পরিচালনা করার জন্য। এই ক্ষেত্রে আমরা সার্বক্ষণিক বডি অন ক্যামেরা ব্যবহার করছি। আমাদের পার্টিরা প্রতিদিনই মাদক অভিযানে যাচ্ছে, এলাকা বড়, তদুপরি আমরা দল ভাগ করে প্রতিদিন মাদক অভিযান করতেছি। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বা স্থাপন সহ মাদক অভিযান আমরা চালিয়ে যাচ্ছি বাড়িতে বাড়িতে। এই কার্যক্রম আরও ভবিষ্যতে বেগবান হবে। আজ থেকে ওয়ারেন্ট অভিযান সহ অন্যান্য কার্যক্রম আমরা আরও ব্যাপক পরিসরে পরিচালনা করব। আর স্থানীয় জনসাধারণের মধ্যে সম্পৃক্ততা তৈরি করার জন্য আমরা, যেহেতু পূর্ববর্তী সময়ে আপনার বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করা একটু সমস্যাজনক ছিল, স্থানীয় নির্বাচন ছিল, আমি যোগদানের পরেই আমরা স্থানীয় জনসাধারণের সাথে ইতিমধ্যে কথা বলেছি। আমরা আমাদের কার্যক্রম বৃদ্ধির জন্য বিট পুলিশিং এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি করব। লোকজন যাতে অন্তত আশ্বস্ত হয় যে থানায় আসলে সঠিক ব্যবস্থা এবং সঠিক বিচার বা ন্যায্য বিচার পাওয়া যায়। আরেকটা বিষয় আপনাদের মাধ্যমে আমি বলবো, স্থানীয় নেতা যারা আছেন আপনাদের লোকজনকে থানায় আসতে দেন। আমরা তাদের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করব। থানায় যদি তারা অভিযোগ দেয়, তারা যদি জিডি করতে আসে, তাদের পক্ষ থেকে কোনো ধরনের সুবিধা কোনো পুলিশ গ্রহণ করবে না। আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখবো এবং জনসাধারণের সেবাটা নিশ্চিত করব। আপনারা যারা বাইরে নেতা সাধারণ যারা আছেন তারা জনগণকে আশ্বস্ত করেন যে আমরা তাদের পাশে আছি, জনগণকে কেউ শোষণ করবে না, আমরা সেবার মান নিয়ে তাদের কাছাকাছি থাকতে চাই। এই প্রত্যাশা আপনাদের কাছে, আপনারা এই জন্য আমাদের সহযোগিতা করবেন। উষাখালীতে যে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে, এটি কি পুরোপুরি আপনারা উত্থাপন করতে পেরেছেন? উষাখালীতে গত কয়েকদিন আগে একটা ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। এখানে স্বর্ণ অলংকার সহ নগদ দ্রব্যাদি ডাকাতরা নিয়ে গেছে। আমি ঘটনা শোনার পরপরই আমাদের সার্কেল মহোদয় সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আমরা স্যারের নির্দেশনায় সঠিক সোর্স নিয়োগ করে ঘটনার 2 দিন পরেই আমরা ডাকাত খোরশেদকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং 11.5 ভরি স্বর্ণ এবং নগদ 3 লক্ষ টাকা আমরা উদ্ধার করেছি, যেটা এই যে ভিকটিম আছে ওনার কাছে বিজ্ঞ আদালতের নির্দেশে হস্তান্তর করা হবে। এছাড়াও এই ঘটনার সঙ্গে জড়িত থাকা স্বর্ণ ব্যবসায়ী যারা এই চুরাই স্বর্ণ কেনাবেচা এবং ডাকাতি স্বর্ণ কেনাবেচায় জড়িত, তাদেরকে উক্ত মামলায় অন্তর্ভুক্ত করে আমরা বিজ্ঞ আদালতের সোপর্দ করেছি। ঘটনার পরবর্তী সময়ে আজও আমরা 2 জন ডাকাতকে ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছি। আশা করছি যে তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে উক্ত মামলাকে বেগবান করবে এবং সঠিক কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে। তাছাড়া আপনারা অবগত আছেন যে মান্দারি বাজারে আমরা চেকপোস্ট বসিয়েছিলাম গোপন সংবাদের ভিত্তিতে। ডাকাত দল যখন তাদের অস্ত্র সহকারে, তাদের সঙ্গীয় লোকজন সহকারে বাজার অতিক্রম করতেছিল ব্রিজ, তখন আমরা তাৎক্ষণিকভাবে উক্ত সিএনজির উপর আক্রমণ করে সিএনজি আটক করতে সক্ষম হই এবং ডাকাতকে হাতে নাতে অস্ত্র সহ গ্রেপ্তার করতে সক্ষম হই। তাছাড়া কোষাখালীতে আরেকটা ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল আমি আসার পরপরই। সেই ডাকাতির ঘটনায় সঠিক ডাকাত গ্রেপ্তার করে আমরা বিজ্ঞ আদালতে 164 করাতে এবং মাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। যাই তাহলে আমরা প্রত্যাশা করতে পারি যে পুলিশ জনগণের বন্ধু, এটি বাস্তবায়িত হবে। চন্দ্রগঞ্জ থানা সবসময় জনগণের পাশে থাকবে, এই প্রত্যাশায় আমরা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ প্রিয় সাংবাদিক বৃন্দ। আমরা আপনাদের পাশে থেকে আপনাদের থেকে তথ্য নিয়ে, স্থানীয় জনসাধারণকে তথ্য নিয়ে আমরা সঠিক দিক নির্দেশনায় আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে চাই। আর এই ক্ষেত্রে স্থানীয় জনসাধারণ, স্থানীয় নেতা যারা আছে তাদের সম্পৃক্ততা আশা করি। আপনারা এটা নিশ্চিত করেন যে থানাতে আসলে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনসাধারণের সেবা সুনিশ্চিত করার জন্য চেষ্টা করব। আর জনসাধারণ যাতে তাদের নির্বিঘ্নে নির্ভয়ে থানায় আসে, এটা আপনারা নিশ্চিত করবেন। আর আপনারা এটাও দেখবেন যে আমরা আমাদের পুলিশের কার্যক্রমের সর্বাধিক যে ব্যবস্থা, সর্বোচ্চ যে ব্যবস্থা, সেটা করে স্থানীয় জনসাধারণের পাশে থাকতে চাই। জনসাধারণ থানায় এসে কখনো হয়রানির শিকার হবে না, আমরা তাদের পাশে আছি। আপনাদের মাধ্যমে এই বার্তা তাদেরকে আমরা দিতে চাই। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের সাংবাদিক এবং পুলিশ আমরা খুব কাছাকাছি জনগণের থেকে সেবা করি। আমরা যেন সঠিক তথ্যটা পেয়ে সঠিক নির্দেশনা নিতে পারি, সেটা নিশ্চিত করবেন। আর এটার জন্য আপনাদের সহানুভূতি, সহযোগিতা আমি কামনা করি। আপনারা পাশাপাশি থাকতে চাই, আপনারা বন্ধু হিসেবে কাজ করতে চাই, জনসাধারণের সাথে মিশতে চাই, জনসাধারণকে এইটুকু আশ্বস্ত করতে চাই আর এখানে চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী কার্যক্রম কোনো ক্রমে পরিচালনা করতে আমি দিব না। আপনাদের আমরা পাশে থেকে এই সেবাটা নিশ্চিত করতে চাই। আপনারা যখন যে কোনো প্রয়োজনে, আমার নাম্বার সার্বক্ষণিক ওপেন আছে, আপনারা ফোন দিবেন। আমরা আপনাদের কথা অবশ্যই, আপনারা কষ্ট করে থানায় আসেন, আপনাদের বক্তব্য আমরা শুনবো এবং আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ দিয়ে আপনাদের সেবা নিশ্চিত করার চেষ্টা আমি চালিয়ে যাব। আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের সহযোগিতার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।